রাখাইনের নতুন প্রশাসনে রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব নিশ্চিত চায় বাংলাদেশ। এরই মধ্যে ঢাকার এই অবস্থান জাতিসংঘের মারফত পৌঁছে দেওয়া হয়েছে আরাকান আর্মির কাছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। এক বছরেরও বেশি সময় ধরে মিয়ানমারের রাখাইন অঞ্চল আরাকান আর্মির নিয়ন্ত্রণে। সেখানে মূল মিয়ানমারের সামরিক যন্ত্রার নিয়ন্ত্রণ নেই একেবারেই। বাংলাদেশের সীমান্ত ঘেঁষা রাখাইনই রোহিঙ্গাদের আদিভূমি। সেখানে তাদের ফেরত যাওয়ার পথ নিশ্চিত করতে রাখাইনের নতুন প্রশাসনে রোহিঙ্গাদের অংশগ্রহণ জরুরি বলে মনে করে বাংলাদেশ। এই বার্তা জাতিসংঘের মাধ্যমে আরাকান আর্মির কাছে পৌঁছে দেওয়া হয়েছে ঢাকার তরফ থেকে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে উপদেষ্টার সঙ্গে আলাপের পর সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাব দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। তাদেরকে আমরা যে কয়েকটি কথা জাতিসংঘের মাধ্যমে জানিয়েছি, সেগুলো হচ্ছে আমরা আরাকান যে নতুন প্রশাসন তৈরি হচ্ছে তার সকল স্তরে রোহিঙ্গাদের দেখতে চাই। যদি সেটা তারা না করেন, এটা হবে এথনিক ক্লিনজিং বা জাতিগত নিধনের একটা নিদর্শন, যেটা আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না। বিচার বিবেচনা করে দেখব কী ধরনের জবাব পাচ্ছি। এখানে কিন্তু রাগ ডাক নাই, ইটস এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোয়েশ্চেন। আপনি হয় জাতিগত নিধন বা এথনিক ক্লিনজের পক্ষে বা বিপক্ষে। আমরা এই ধরনের জাতিগত নিধন কোনোভাবেই সমর্থন করি না, এটা পৃথিবীতে যে কোনো জায়গাতে হবে। এটা হচ্ছে আরাকান আর্মির জন্য একটা প্রথম টেস্ট, এবং আমরা অপেক্ষা করছি এই পরীক্ষায় তার উত্তীর্ণ হতে পারছেন কিনা। আরাকান আর্মির সঙ্গে ঢাকার যোগাযোগে মিয়ানমারের উদ্বেগের বিষয়ে এক প্রশ্নের জবাবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যে কারো সঙ্গে যোগাযোগ করতে পারে। আমরা সার্বভৌম রাষ্ট্র, যার সাথে ইচ্ছা তার সাথে আমরা কথা বলবো। কে কি বললো যায় আসে না। মায়ানমার আরাকান আর্মিকে একটা টেররিস্ট এন্টিটি হিসাবে ডিক্লেয়ার করেছে, কিন্তু তারাও তো কথা বলছে। হ্যাঁ, তারা তো সিজফায়ারের কথা বলছে, তাই না? আর একটা জিনিস বিবেচনায় রাখতে হবে, এই বর্ডার আমাকে ম্যানেজ করতে হবে, রক্ষা করতে হবে, শান্তিপূর্ণ রাখতে হবে। এটা একটা পোরাস বর্ডার। তো এর জন্য ওপারে যেই থাক তার সঙ্গে আমরা যোগাযোগ রাখবো। যদি পারেন টাটমাটে যদি পারে তারা আসুক পাশে, তাদের সঙ্গে তো আগে যোগাযোগ ছিল, কোনো প্রতিষ্ঠা করুক, আমরা তাদের সঙ্গে কথা বলবো। এদিকে গত 1.5 বছরে নতুন করে আসা লাখেরও বেশি রোহিঙ্গার আবাসনে যেন আর বনভূমি নষ্ট না হয়, সরকার সেভাবেই ব্যবস্থা করবে বলে জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।